ভালোবাসবো বাসবো রে বন্ধু তোমায় যতনে আমার মনের ঘরে। আরে কি হইছে? আলো তুইয়া তুইয়া আজকে 22 বছর পরে আমার একটা স্বপ্ন পূরণ হইব। চাকরি পাইছিস তুই? না চাকরি কি বালের চাকরি দিয়ে ভাইবা থাকলে হইব, এর থেকে বড় কিছু পাইতেছি মামা। মানে স্বপ্নটা পূরণ হইব, যার জন্য 25টা বছর অপেক্ষা করছি। আজকে সে আমাকে ডিস্টার্ব করে, আমার সাথে ফ্লার্ট করে। প্রেমে পড়ছো? ও মাই গড। প্রেমে পড়া বারণ কে বলছে? বলেন না ভালোবাসা ক্ষতিকর, আমি বলবো ওই ক্ষতিটা আমার বুকে চেপে ধর। ও পাপি। 25টা বছর যার জন্য অপেক্ষা করছি না, তাকে যে পায়া যাবে তো সকাল। মানে যার মোবাইলে ফোন দেই, কালকে তোরে ফোন দিলাম মায়াটা ধরলো, মাইটা ধরলো, আমার ফোন দিল। আব্বারে ফোন দিলাম সেদিন মায়াটা ধরলো, আম্মারে ফোন দেই মায়াটা ধরে, বন্ধু বান্ধবের ফোন দেই মায়াটা ধরে। আরে কোন মাই? ভালোবাসিস কই আপনি টার্গেট? মা তুই তো আমার ক্যারেক্টার সম্পর্কে জানাস, একা কোনদিন কোনো মায়ের সাথে কথা বলছি না, আর বলবো না। কল দেবে ঠিক আছে, আমার একটু ধরে রাখিস, কন্ট্রোল করিস। আপনার সংযোগের মেয়াদ শেষ, অনুগ্রহ করে রিচার্জ করুন। আচ্ছা রাকিব, এই যে তুই গরিব না, এই গরিব হওয়ার পিছনে কারো হাত নেই, একমাত্র তোরই হাত। হ্যাঁ গরিব দেখে তো অসম্মান করলি না, ভালোবাসার দুশ্মন তুই। ভাই এই জায়গায় নতুন আসছি তো ভাই, হারায় গেছি ভাই, জঙ্গল থেকে বাড়িতে পারতেছি না ভাই। বন্ধুর বাজার রাস্তাটা কোন দিকে? বন্দর বাজার রাস্তায় জি ভাই, যাবেন? হ্যাঁ। মানে আপনি এইখান থেকে বন্দর বাজার রাস্তায় যাবেন, যাবেন সুজা, সুজা গিয়ে পরে ডাইনে, ডাইনে গিয়ে দেখবেন একটা পিলার আছে, পিলারের সামনে দিয়ে যখন আসবেন, আরে আমি একটা জিনিস বুঝে উঠতে পারতেছি না, চাকরি থেকে বাসায় গেলাম, যাই এই পুরো স্পট হয়ে ঢুকাও ঘরের ভিতরে যাই, দেখি আমার বউ নাই। সকালে বউকে জিজ্ঞেস করলাম কইছিলাম, বলে সারা ছিলাম আমি চামালের বাসায়। থাকতেই পারে, বান্ধবীর কাছে যাইতেই পারে। চামেলের সাথে সারা রাত আমি ছিলাম। তুই কেমনে থাকতে পারছ বেটা? তামিল তো আমার সাথে আসছিল বেটা। আরে বেটা তোর হাতে মনে হয় সকালে গেছে। ও সকালের দিকে আসছিল, সকালে। আরে ওই বেটা চামেলি তো আমার বউয়ের না। তোর বউ মানে ওই যে কালা চিকন নিয়ে ওইটা ওই মেয়া? হ্যাঁ একদম পেন্সিলের মতো শুকনা কাঠি। আরে সেশন স্কোপে মাইস পোলায়ে মোলায়ে গোলটাও কিন্তু করছে শেষ সেই মানে এবারের যে আর্জেন্টিনা টিমটা এতটা এত স্ট্রং, হাত ভাই, মানে সেই খুবই একটা স্ট্রং team। হইছে। আমি ভাবতেছি যে এইবার ওরা না, আর্জেন্টিনা আর যাই বলো কেন, একটা প্লেয়ারের জন্য খুবই আমার কষ্ট হচ্ছে। এই প্লেয়ারটা মানে সে যে এত দূর আসছে তার ট্যালেন্টের জন্য আসছে, কোন player-টা? প্লেয়ারটা মানে আর্জেন্টিনারই নেইমার আর কি। আটকে যাবে পুরোটা, একটা জায়গায় আটকে যাবে পুরোটার জন্য খারাপ লাগতেছে আমার, বুঝছো? মানে ওরে এতটা ভালোবাসি না পারতো আমি ব্রাজিলিয়ান ভাষা শিখা ফেলছি। মানে ও নেইমার পকতে পাসো গানা খোপাতো মঞ্জি তো স্মেক মিসেস, এটার মানে কি? এটার মানে হচ্ছে আমি পেঁয়াজ রে আমার মাথায় দে রে, আমার মাথায় দিলে তো সব চুট পড়ে যাবে রে। হ্যাঁ কিন্তু পুলাটা ছোট থেকে ইমোশন, মানে বুঝছো ওটার খেলাটা যে আরে সেশন স্কোপে মাইস পোলায়ে মোলায়ে গোলটাও কিন্তু করছে শেষ সেই পর্যন্ত। একটা গোল। সেই মানে নেইমার পুলাটার ভিতরে দুঃখ আছে অনেক, অনেক। কিন্তু লাস্টে একটা জায়গায় যে আটকে যাবে, কোন জায়গায় জানো? কোন জায়গায়? পুলাটা মানে ওই যে ট্যাটু করাইছে না, ওই ট্যাটুর জন্য সে একদিন পস্তাইতে হইব। কেন 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 কিসের জন্য ট্যাটুর জন্য তার পস্তাইতে হইব। আরে কেন পস্তাই? সরকারি চাকরি পাইবো না তো, গভর্নমেন্ট জব পাইবো না। আমরা বাঙালি, আমরা সুদ খাই, ঘুষ খাই, দুর্নীতি করি, আর কি মানুষের টাকা মেরেও খাই, কিন্তু আমরা কোকা কোলা খাই না, কারণ কোকা কোলা হারাম।